জি না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা গতকালকে 117 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে 118 নম্বর কায়দা, আল হুকুকুল জি। মুজাররাদাতু লা ইয়াজুজুল ইতিয়াজু আনহা। হুকুকুল মুজাররাদ মৌলিক অধিকার। গত কি ভাই? মৌলিক অধিকার। মৌলিক অধিকারের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। মৌলিক অধিকারের বিনিময় নেওয়া কি নাই ভাই? জায়েজ নাই। জায়েজ নাই। যেমন শফি তার সুফা দাবি করছে। শফি সুফার দাবি করা এটা তার মৌলিক অধিকার। এটা কিসের কি অধিকার ভাই? মৌলিক অধিকার। এখন সে যদি শফি যদি সুফা দাবি করতে গিয়ে যদি তাকে বিনিময় দিতে হয়, তাহলে এটা তাহলে সুফা হয় না। এটা কি হয়? সুদ হয়ে যায়, ঘুষ হয়ে যায়। ঘুষ দিয়ে কি করা হয়? তাহলে এটা শরীয়তে জায়েজ নেই। কারণ সে সুফা দাবি করবে, এটা তার অধিকার, শরীয়ত তাকে অধিকার দিয়েছে সুফা দাবি করা। এটা শরীয়ত তাকে অধিকার দিয়েছে। এখন সে অধিকার আছে যে সুফা দাবি করার। এখন যদি তাকে বিনিময় দেওয়া লাগে, তাহলে এই বিনিময় দেওয়া জায়েজ হবে না। এই সতীন, এক বেটার দুই স্ত্রী আছে। এখন বড় স্ত্রী ছোট স্ত্রীকে বলতেছে, আজকে তো আমার পালা, রাত্রি স্বামীর আমার কাছে রাত কাটাবে, তো তুমি আমাকে কিছু দেও, তাহলে আমার রাতটা তোমার জন্য দিয়া দিও। কি? আমার রাত তোমার জন্য দিয়া দিও। মৌলিক অধিকার কার আজকে? বড় স্ত্রীর। যে স্বামী বড় স্ত্রীর কাছে সময় কাটাবে। এখন ছোট স্ত্রী বলতেছে যে তোমার রাত যেহেতু, তাহলে বড় স্ত্রী বলতেছে যেহেতু আমার রাত, তাহলে তুমি আমার কিছু দাও, আমি কি করি? তুমি দেয়া দিই। মৌলিক অধিকার। না ছোট স্ত্রী বলবে, ছোট স্ত্রী না বড় স্ত্রী বলবে যে যেহেতু আমার অধিকার, তুমি আমারে কিছু দাও, আমি দেয়া দিই। এই হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্ক মহিলা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যাওয়ার ডেট ছিল। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা গালেবান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিল, যেহেতু আজকে আমার অধিকার, আমার রাত, আমার ঘরে রাত কাটাবে, আমি তোমাকে আজকের রাতটার জন্য দিয়া দিলাম, বলছিল না? হ্যাঁ, এটাকে বলা হয় হেবা। জি। কি কি বলা হয়? হ্যাঁ বা। মানে আমি তোমাকে দেয়া দিলাম, এটা করতে পারো, কিন্তু অধিকারের জন্য
বিনিময় চলবে না, কি চলবে না? অধিকারের জন্য বিনিময় চলবে না। বিনিময় চলবে না। যে রাতটা আমার কাছে কাটাকটা, আমি কিছু টাকা দেই তোমাকে। এক কথায় অধিকার, এটা মৌলিক অধিকার। মৌলিক অধিকারের ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে কি চলে না? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়ে আরো সহজে বুঝতে পারবেন। বাবা মা সন্তানকে লালন পালন করার এটা দায়িত্ব কার? বাবা মার। এটা কি বাবা মার তার মৌলিক দায়িত্ব না? বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা, এটা হচ্ছে বাবা মার হক, এই দায়িত্ব, অধিকার। এখন সন্তানকে লালন পালন করতেছে, এই কারণে সে কারো কাছ থেকে বিনিময় চাইবে না, সরকারের কাছে বিনিময় চাইবে না। এই, আমি তো আমার সন্তানকে লালন পালন করতেছি, আপনি আমার টাকা দেন। কি সরকারের কাছে চাইতে পারবে? হ্যাঁ, চাইতে পারবে। কখন চাইতে পারবে? যে সন্তান প্রতিবন্ধী হয়। এরকম নিয়ম আছে না বাংলাদেশে? সব দেশের নিয়ম আছে। সন্তান প্রতিবন্ধী, এই সন্তানের পিছনে খরচ আছে। হ্যাঁ, ব্যয়বহুল খরচ। তো এই খরচ তো আমার একার দ্বারা সম্ভব নয়। তার সরকার কি করে? এই প্রতিবন্ধী খাবারের করে দেয়, ব্যবস্থা করে দেয়। তবে হ্যাঁ, সুস্থ সবল আছে, এটা নাবালেক অবস্থার কথা। সুস্থ সবল আছে, তার যে দায়িত্ব বহন করতেছে বাবা মা, সেই জন্য সরকারের টাকা দিবে না। আর দেয় সরকারের টাকা? দেয়ও না। তাহলে সরকারেও বুঝে মাসালা, এই ক্ষেত্রে দেওয়া যাবে না। তাহলে আল হুকুকুল মুজাররাতু লা ইয়াজুজুল ইতিয়াজু আনহা, মৌলিক অধিকারের ক্ষেত্রে, মৌলিক অধিকারের আহ, আদায় করার ক্ষেত্রে বিনিময় কি চলে না? জায়েজ নাই। বুঝে আসছে? 118 19 নম্বর কায়দা। আল হাক্কুল ওয়াহিদু ইয়াজুজু আন ইয়াসবুতা ফি মুহাল্লাইনে। একটা হক দুই ব্যক্তির ক্ষেত্রে সাব্যস্ত হতে পারে, বা দুই জায়গায় কি হইতে পারে? হুম, সাব্যস্ত হতে পারে। একটা হক কয় ক্ষেত্রে সাব্যস্ত হতে পারে? হুম, দুই ক্ষেত্রে সাব্যস্ত হতে পারে। যেমন আল হাক্কুল, কই হারায় গেল নাকি? ওয়াহিদু ইয়াজুজু আন ইয়াসকুতা ফি মুহাল্লাইন। শফি সুফা দাবি করবে। আচ্ছা, সুফা দাবি করার, সুফা কি একজনেই দাবি করতে পারে, না তার আশপাশে যারা আছে সবাই দাবি করতে পারে? সবাই দাবি করতে পারে না। এখন আপনার ক্ষেতের সাথে, সবাই হ্যাঁ, আপনার ক্ষেতের সাথে কি দুইজনের ক্ষেত আছে, কথার কথা, বা দুইজন, আপনার তিন ভাই, সহজে বুঝেন। তিন ভাই, আপনার বাবার সম্পত্তি, শরিকানা সম্পত্তি বিক্রি করবেন। এখন দুই ভাইয়ে কি করছে? সুফা দাবি করছে। কয় ভাই সুফা দাবি করছে? তো এটাই বলা হচ্ছে যে আল হাক্কুল ওয়াহিদু আই ইয়াসবুতা ফি মুহাল্লাইনে, যে একজনের হক কয়জনে দাবি করতে পারে? দুইজনে দাবি করতে পারে। আরেকটা উদাহরণ নেন সহজে, যে বাবা মার, বাবা মা কি করতে পারে? এই একাধিক সন্তানাদি আছে, কি বাবা মার একাধিক সন্তানাদি আছে। তাহলে একাধিক যদি সন্তানাদি থাকে, তাহলে প্রত্যেক সন্তানের উপরই কি, প্রত্যেক সন্তানের উপরই কি হবে? তাদের হক বর্তাবে। অর্থাৎ প্রত্যেক সন্তানই কি কি বাপ মারে দেখতে হবে। কিতাবে যে উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণটা এখন নেন। এক লোক, মনে করেন তানবীরে এই
আবু বকরের কাছ থেকে ঋণ নিছে। হ্যাঁ, ঋণ নিছে, যে ভাই আমাকে 10 লাখ টাকা ঋণ দাও। এখন জিম্মাদার সাথে হাসতাইনে, হুম, ঋণগ্রস্ত ব্যক্তিকে তানবীর, ঋণদাতা হয়েছে আবু বকর, আর হলো এই জিম্মাদার হলো হাসনাইন। এখন ঋণগ্রস্ত ব্যক্তি সে তার ঋণ দেওয়া থেকে মুক্ত হতে পারবে না। কি, যে আমার জিম্মাদার তো আছেই, ঋণ দাতা চাইবে কার কাছে? জিম্মাদারের কাছে, আমার কাছে চাইবেন না, দুজনের কাছে চাইবে। আল হাক্কুল ওয়াহিদু, একজন হকদার দুইজনের, হ্যাঁ, কাছে কি হতে পারে? চাইতে পারে। তাহলে কে টাকা দিছে? কে? আবু বকরে। তাহলে জিম্মাদার কে? হাসনাইন। আর ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ নিছে কে? এই তানবীর। তাহলে হক কার? তার। আবু বকরে উভয়জনের কাছে কি চাইতে পারবে? টাকা চাইতে পারবে। যে ঋণ নিছে তার কাছেও চাইতে পারবে, যে ঋণ জিম্মাদার সাহায্যে জিম্মাদার হইছে তার কাছেও চাইতে পারবে। কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি, হ্যাঁ, সে জিম্মাদার, সে জিম্মাদার হয়েছে এই কারণে সে এখান থেকে মুক্ত হতে পারবে, তার দিতে হবেই। তবে ওই ব্যক্তি দুজনের কাছে কি করতে পারবে? চাইতে পারবে। কথাটা বুঝে আসছে? আল হাক্কুল ওয়াহিদু আই ইয়াসবুতা ফি মহাল্লাইনে, যে একজন, একজন, একটা অধিকার, একজনের হক দুই ব্যক্তির কাছে সাব্যস্ত কি হতে পারে। বুঝে আসছে? এই কায়দাটা কোন জায়গা থেকে নিছে? হুম, সাথী ভাইরা, ভুলে গেছেন? তাসিসুন নাজর। মাশাল্লাহ। তাসি তাসিসুন নাজর। হুম, তাসিসুন নাজর। হুম, তাসিসুন নজর। জায়েদ, কার, কার কিতাব? জায়েদ দাবুসি। মাশাল্লাহ, জায়দ আদ-দাবুসি রহমতুল্লাহ আলাইহির কিতাব। তিনি তাসিসুন নজর থেকে আল্লামা আমিউল ইহসান এই কায়দাটা কি করেছেন? সংগ্রহ করেছেন। আল হাকিকতু তুতরাকু বিদালালাতিল হাল ওয়া তুতরাকু বিদালালাতিল ইস্তিমাল ওয়াল আদা, যে হাকিকতকে ছেড়ে দেওয়া হবে দালালাতুল হালের কারণে, এবং ছেড়ে দেওয়া হবে দালালাতুল ইস্তেমাল এবং আদাত অভ্যাসের কারণে। আমরা জানি যে হাকিকতকে ছেড়ে দেওয়া হয় কয় কারণে। এগুলা আমরা কোন কিতাবে পড়ে আসছি বলতে পারবেন? উসুলুস শাসি। উসুলুস শাসিতে কত কারণে এই হাকিকতকে ছাড়তে হয় এবং ছাড়তে হয় না, এই বিস্তারিত আলোচনা কোথায় গেছে? উসুলুস শাসিতে গেছে। এখানে মোটামুটি 5টা ধরছে, যে হাকিকতকে দালালাতে অর্ফের কারণে ছেড়ে দেওয়া হয়। কি, আবার বাক্যের মধ্যকার প্রমাণের জন্য কি করা হয়? হাকিকতকে ছাড়তে হয়। আবার অনেক সময় দেখা যায় পরের এবং আগের বাক্য বাক্য ঠিক রাখার জন্য, হ্যাঁ, কি করতে হয়? হাকিকত ছাড়তে হয়। আবার দালালাতুল হালের কারণে কি হয়? হাকিকত ছাড়তে হয়। ইস্তেমালের কারণে হাকিকত ছাড়তে হয়। এখানে 4 এবং 5 নম্বর নিয়ে আলোচনা, যে আল হাকিকত তুতরাকু বিদালালাতিল হাল, দালালাতুল হালের কারণে হাকিকতকে কি করতে হয়? ছাড়তে হয়। বেড়াবেড়ি কাজে লাগছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। এখন স্ত্রী বলতেছে যে আমি এখন ঘর থেকে বাইরে হয়ে যেতেছি। কি, স্ত্রী রাগে বলতেছে। আর স্বামী বলতেছে যে তুই বাইর হইলেই তালাক। কি, স্ত্রী বলতেছে আমি এখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি। স্ত্রী বলছে, তুই বাইর হইলেই তালাক।
এই কথা দ্বারা এই যে বায়ের হইলে তালাক, এটা একটা মুতলাক কথা না? হ্যাঁ, তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে স্ত্রী যখনই গোট থেকে বের হবে তখনই কি হবে, তালাক পতিত হয়ে যাবে। কিন্তু এখানে হাকিকতকে পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? হাকিকত। কেন? আল হাকিকত বিদালালাতিল হাল, এখানে বর্তমান আলোচনা হচ্ছে। স্ত্রী বলতেছে আমি এখন করতে বের হয়ে যেতেছি, আর এখানে ওই স্বামীর কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে এখন যেহেতু বের হয়ে যেতেছ, এখন যদি বের হয়ে যাস, তুই যদি এখন বের হয়ে যাস তাহলে কি হবে, তালাক হয়ে যাবে। আর যদি লেট করে বের হয়, দেরিতে, তাহলে কি হবে না, তালাক হবে না। কারণ এখন বর্তমান অবস্থার কথা এখানে কি হচ্ছে, যে দালালাতুল হালের কথা বলা হচ্ছে। এই কারণে এখানে হাকিকত ছেড়ে যাওয়া। হাকিকত কি? হাকিকত হলো যে কোনো সময় যদি তুমি তালাক বের হও তাহলে কি তালাক। এরা ছেড়ে কি করতে হবে, বর্তমান অবস্থা তুমি যদি এখন বের হয়ে যাও তাহলে কি হবে, তালাক হবে। তাহলে এনে বর্তমান হালের দিকে লক্ষ্য করে হাকিকত কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। বুঝে আসছে? আরো সহজে বুঝবেন, এটা তো জি সহজ। ইনশাল্লাহ বুঝে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আসেন দালালাতুল ইস্তেমাল, দালালাতুল ওয়াল আদা। অভ্যাসের কারণে, ব্যবহারের কারণে কি হয়, অনেক সময় হাকিকত ছাড়তে হয়। রাআইতুল আসাদ ইয়াখতুবু আলাল মেম্বার, আমি সিংহরে দেখছি মসজিদের মেম্বারে খুতবা দিতে। আচ্ছা, আল আসাদ শব্দর হাকিকত কি? একটা হিংস্র প্রাণী না? হ্যাঁ, আল আসাদ, সিংহ। সিংহ কি, এটা কি মানুষ বুঝায়, নাকি এটা একটা জানোয়ার বোঝায়? জঙ্গলের জানোয়ার বোঝাই না? এর হাকিকত জঙ্গলের জানোয়ার, সিংহ। এখন কেউ যদি বলে আমি মেম্বারের উপর রাআইতুল আসাদ ইয়াখতুবু আলাল মেম্বার, যে মেম্বারের উপরে আমি সিংহরে খুতবা দিতে দেখছি। আচ্ছা, এখানে কি দালালাতুল ইস্তেমালের দিকে লক্ষ্য করে বা আদাদের দিকে লক্ষ্য করে এখানে কি হাকিকত উদ্দেশ্য, ব্যক্তির কথা বলার দ্বারা হাকিকত উদ্দেশ্য? এই জঙ্গলের জানোয়ার কি মসজিদে আইবো খুতবা দেওয়ার জন্য? হাকিকত নেওয়া যাবে? তো না। এটা একটা অভ্যাস, যে এখানে ব্যক্তিকে আসাদ দ্বারা স- বীর পুরুষ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে হাকিকত ছেড়ে মাজাজ ধরা হয়েছে। এখানে হাকিকত ধরলে জঙ্গলে জানোয়ার তো জীবনে আসবে না। এখানে মাজাজ রয়েছে কি, বীর পুরুষ বোঝানো হয়েছে, যে এক বীর পুরুষ সাহসী লোক, সে, হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে মেম্বারের উপর বসে বক্তৃতা দিচ্ছে, আমি দেখতে পাইছি। তাহলে অনেক সময় দালালাতুল ইস্তেমালের দিকে লক্ষ্য করে কি করা হয়, হাকিকতকে ছেড়ে দিতে হয়। কি ভাই, বুঝে আসতেছে? হুম, জি আলহামদুলিল্লাহ জি। মাশাআল্লাহ। আল হাকিকত তুতরাকু জি হুজুর তো বিদালালাতিল হাল ওয়া তুতরাকু বিদালালাতিল ইস্তেমাল, যে হাকিকতকে ছেড়ে দিতে হয় দালালাতুল হালের দিকে লক্ষ্য করে, আবার কখনো ছাড়তে হয় দালালাতুল ইস্তেমালের দিকে লক্ষ্য করে। কি ভাই, কি জানি কি বলতেছিলেন? ঠিক আছে, এখন পরের কায়দাটা আমরা একটু দেখি। আল হাকিকতু তুতরাকু লিতুআজ্জিরাহা আকলান আও আদাতান। পরে কি লিখছি রে অলি? আউলি তো আসির। হ্যাঁ, আউলি তুআসসিরাহা। তাহলে হাকিকতকে ছেড়ে দিতে হবে, এটা যখন হাকিকতের উপর আমল করা অসম্ভব হবে, কি হয়ে যাবে, অসম্ভব হওয়ার কারণে অনেক সময় হাকিকতকে ছেড়ে দিতে হয় আকলান, যৌক্তিক বিষয়ের দিকে বিবেচনা করে, অথবা যুক্তিকের দিক দিয়ে, অথবা
আও আদাতান, অভ্যাসের দিক দিয়ে। অনেক সময় হাকিকতকে ছাড়তে হয়, হাকিকতের উপর আমল করা দুষ্কর হওয়া কঠিন, এই কারণ কি করতে হয়, হাকিকতকে ছাড়তে হয়। যৌক্তিকের দিক দিয়ে দেখেন, একটা উদাহরণ ধরেন। এক লোকে বলতেছে 80 বছরের বুড়ো আর 25 বছরের যুবক, হুম, 80 বছরের বুড়ো বলতেছে 25 বছরের যুবক রে যে এটা আমার বাপ, কি, এটা আমার বাপ। আচ্ছা বলেন, 25 বছরের বেড়া, সে সে কি 25 বছর না, 80 বছরের লোক 25 বছরের সন্তান হইতে পারে? এক বেটার বয়স হলো 80 বছর, আর একজনের বয়স হলো 25 বছর। এখন কি 80 বছর, 80 বছরের লোক, সে কি 25 বছরের সন্তান হইতে পারে? হ্যাঁ, জি না হুজুর। হইতে পারে না। কারণ এটা তো আকলেই ধরে, কি ধরে, এটা আকলেই ধরে যে এই 80 বছরের লোক সে কখনো সন্তান না, কি, এটা আকলে ধরে না। তুমি আবার সন্তান হও কেমনে? তোমার বয়স, দাড়ি দাড়ি যা আছে সব পাকি আছে, লাড়ি লইছো, আরে টাটকা জোয়ান, দাড়ি টাড়ি সব কাঁচা, আরো 10টা বিয়া করতে পারবে, কথার কথা আর কি। হ্যাঁ, তুমি তা ই এ, সন্তান হও কিভাবে? তো এখানে হইতে পারো। হাকিকত, হ্যাঁ, তো এখানে এখন যদি বলে যে সে আমার 25 বছরের যে যুবক, সে আমার কি বাপ, তাহলে এই যে একটা কথা, বাস্তবতা, হাকিকত, এটা তার হাকিকত না, এটা কি না, এটা হাকিকত নয়। আল হাকিকত, বুঝাইতেছি দাঁড়ান দেখেন। আল হাকিকত তুতরাকুলিয়া তো আজরাহা আকলান, যে যৌক্তিক দিক দিয়ে কি হয়, অনেক সময় হাকিকতকে ছেড়ে দেওয়া অসম্ভবতার কারণে হাকিকতকে ছেড়ে হয়। যেমন যেটা বলতেছিলাম, যে উদাহরণ দিছিলাম, এখন এখানে যে বলছে 80 বছরের লোকে বলছে সে আমার বাপ, এটা হাকিকতান না, এটা মাজাজান বলছে। কিভাবে? মস্কারি করে অনেকেই বলে, দেখবেন বাড়ির ছোট ছেলে যদি বিত্তশালী হয়, বাড়ির ছোট ছেলে যদি বিত্তশালী হয় আর বড়রা যদি গরিব হয়, আর বিত্তশালী যারা, তারা যদি সকলকে খাবার টাবার সবকিছুই, ভরণ পোষণ সবকিছুই দেয়, এবং কি মনে করেন যে এক লোক, সে বয়সে বড়, আরেকজনের বয়সে ছোট, যিনি বয়সে বড় আর যিনি বয়সে ছোট, তিনি অনেক বড় লোক মনে করেন। তো ওই বয়সে বড় যিনি, ওনাকে যত খাবার খরচ, আসবাবপত্র এবং তার ফ্যামিলি দেখাশোনা সব করে। এখন হঠাৎ করে দুইজনের সাথে আহ দেখা হয়েছে, সাথে আরেকজন তার সাথে বন্ধু। এখন বলতেছে এই যে লোকটা দেখছো না যুবক, সে আমার বাপ লাগে। আসলে কি সে তার বাপ? হ্যাঁ, তো বাপ কিসের দিকে লক্ষ্য করে বলছে? এটা একটা আনন্দে বলছে, খুশিতে বলছে, কি, সে যেহেতু আমার সবকিছু দেখাশোনা করে, এই জন্য আমার বাপ, বাপ যেমন সন্তানকে সবকিছু দেখাশোনা করে, সেও আমার এরকম ভাবে কি করে, দেখাশোনা করে। তো এটা যৌক্তিকের দিক দিয়ে কি হয়, এটা যুক্তিকেও ধরে না, এটা কি হাকিগত যায়, এটা বুঝাই যায় এটা কি মাজাজ। কথা বুঝছেন? জি। আল হাকিকত তুত্রাকুলিত আজরাহা আকলান ওয়া আদাতান, যে কোনো ব্যক্তি যদি বলে যে আমি এই হ্যাঁ, পাতিল থেকে খাবো না, কি, এই পাতিল খাবো না। আচ্ছা বলেন, সে কেউ যদি কসম কয়, করে যে আল্লাহি লা আকুলু মিনাল কদর, কদর অর্থ কি, পাতিল না? হ্যাঁ, এখন যদি বলে যে এই আল্লাহর ধরুন। কি ধরুন, কি ধরুন, হ্যাঁ, কি ধরুন অত পাতিল, তো আহ, আমি এই পাতিল থেকে খাবো না। আচ্ছা এই পাতিল খাবো না যদি কেউ বলে পাতিল খাবো না, তাহলে পাতিল খাবো না, এই পাতিলের উপর সে কি করছে, কসম খাইছে। আচ্ছা বলেন, পাতিল খাওয়া তার জন্য কি কঠিন,
সম্ভব না অসম্ভব? অসম্ভব না? তো এখানে পাতিল দ্বারা উদ্দেশ্য কি? হ্যাঁ, পাতিলের ভিতরে যা আছে তা খাবো না। কি খাবো না? পাতিলের ভিতরে কি থাকে? খাবারই তো থাকে, তাই না? তো এখানে আল হাকিকত তুতরাকু লিতুআজ্জিরাহা, যেহেতু অসম্ভব, অসম্ভবতার থাকরে হাকিকতকে কি করা হবে? ছেড়ে। তা পাতিল খাওয়া অসম্ভব না, এই জন্য হাকিকতকে ছেড়ে মাজাজের দিকে যেতে হবে। মাজাজ কি? মাজাজ হইল যে ফাতিলের ভিতরে যে গুস্ত, পোলাও, খুরমা যা আছে এগুলা থাকে, এগুলা কি হবে? উদ্দেশ্য হবে। কথা বুঝে আসছে? কেউ যদি অসম্ভব কোনো বিষয়ের, আরো সহজে বুঝেন, অসম্ভব কোনো বিষয়ের সাথে কসম করে, তাহলে সেই সেটা বাতিল হয়ে যেটা সম্ভবত বিষয়, সম্ভবকর বিষয়, ওটা উদ্দেশ্য হবে। যেমন সে কসম খাইছে পাতিল খাবে না, পাতিল খাওয়া অসম্ভব, কোনো ব্যক্তি পাতিল খেতে পারে না। এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে পাতিলের ভিতরে যা আছে তা খাবে। পলি তো আসিরাহা, এবং অনেক সময় কঠিনের কারণে কি করা হয়? আসুর শব্দ, আশ্রম তো কি কঠিন না? তাসুর, কঠিন। হ্যাঁ, কঠিনের কারণে কি করা হয়? হাকিকতকে ছেড়ে দিতে হয়। এক লোকে ওই কসম খাইছে। কি কসম খাইছে? হ্যাঁ, গাছ খাইবো না। আচ্ছা, গাছ খাওয়া কি এটা মানুষের জন্য কঠিন না সহজ? হ্যাঁ, মানুষ গাছ খায় না গাছের ফল খায়? গাছের ফল খাওয়া সহজ, কিন্তু গাছ খাওয়া কঠিন। কি? এখন সে আমি গাছ খাবো না। যদি এরকম কসম খায়, তাহলে এই ক্ষেত্রে গাছ দ্বারা উদ্দেশ্য কি হবে? হ্যাঁ, গাছের ফল। অনেক আছে খাওয়া। গাছ, এই কিছু গাছের কিন্তু রস খাওয়া যায়। খাওয়া যায় না? হ্যাঁ, তাল। তাল গাছ না বেল গাছ? খেজুর গাছ। তাল, খেজুর। হ্যাঁ, তাল গাছ, খেজুর গাছ। এই তাল গাছ বা খেজুর গাছ রস খাওয়া যায়। রস খাইলেও সে কি হয়ে যাবে? হানাস হয়ে যাবে। কি হয়ে যাবে? রস খাইলেও হানাস হয়ে যাবে। তাহলে এখানে বাস্তবতাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। আল হাকিকত তুত্রকু, হাকিকতকে ছেড়ে দেওয়া হবে। সেই হাকিকত কি? গাছ। গাছ খাওয়া তার জন্য অনেক দুষ্কর। এই কারণে কি করতে হবে? হাকিকত ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়া মাজাজের দিকে যেতে হবে। তাহলে হাকিকত কয় কারণ ছাড়া হয়? আমরা এখানে মোটার মোট কয় কারণ পাইলাম? পাঁচটা কারণ আমরা শুনলাম। তার মধ্যে দুইটা কারণের উদাহরণ, এক্সাম্পল এখানে আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ তিনি কি করছেন? দিয়েছেন। তাহলে পাঁচ কারণ। এক নম্বর হলো ওরফে, দালালাতুল ওরফ। এই ভাই শব্দ হইতেছে, দালালাতুল ওরফের কারণে। দুই নাম্বার হলে বাক্যের মধ্যকার প্রমাণের জন্য। তিন নাম্বার হলো পূর্ব এবং পরের, আগের এবং পরের, হ্যাঁ, বাক্য ঠিকঠাক রাখার জন্য। চার নাম্বার হলো দালালাতুল হাল। পাঁচ নাম্বার দালালাতুল ইস্তেমাল। আরেকটা বিষয় বললাম যে হাকিকতকে ছেড়ে দেওয়া হয় যখন কোনো বিষয় অসম্ভব হয়ে যায়, অসম্ভবতার কারণে, অসম্ভব হওয়ার কারণে কোনো বিষয় হাকিকতকে ছেড়ে মাজাজের দিকে যেতে হয়। অনেক সময় দেখা যায় হাকিকতকে ছাড়তে হয়, একটা বিষয় কঠিন, এই কঠিন কাঠিন্যতার কারণেও কি করতে হয়? হাকিকতকে ছেড়ে মাজাজের দিকে যেতে হয়। 122 নম্বর কায়দা, হুকমুত তায়াম্মুমি মাখুযুন মিন হুকমিল মাসহি আলাল খুফাইন। তায়াম্মুমের হুকুম মোজার উপর মাসাহ করার হুকুম থেকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে, গৃহীত হয়েছে। এ ভাই, তায়াম্মুম করে অজু করলে, না, মোজার উপর মাসাহ করে অজু কর, মাসাহ করলে যেরকম ভাবে কি করা যায় নামাজ পড়া যায়, হুবহুবু তায়াম্মুম করে, হ্যাঁ, নামাজ পড়লে, ইবাদত করলেও সেই ইবাদত গ্রহণযোগ্য হবে। যেরকম ভাবে তায়াম
ওই মাসাহ করলে, মোজার উপর মাসাহ করলে, ইবাদত করলে যেরকম সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, নামাজ গ্রহণযোগ্য হবে, ঠিক কোরআন স্পর্শ করা যাবে। তায়াম্মুম করেও কেউ যদি কি করে, হ্যাঁ, নামাজ আদায় করে, তাহলে সেই নামাজ কি হবে? তায়াম্মুমের যে হুকুম, না মাসাহের যে হুকুম, তায়াম্মুমের একই হুকুম। এখন মাসা মোজার উপর মাসাহ করলে, মাসাহ করে যেরকম ভাবে একাধিক কি করা যায়, আমল করা যায় না? দেখবেন অনেক এখতেলাফ আছে এটার ভিতরে। কি এখতেলাফ? তায়াম্মুম করে কেউ যদি, মনে করেন এই সামনে জোহরের নামাজ, সামনে জোহরের নামাজের ক্ষেত্রে কেউ যদি তায়াম্মুম করছে, তো আহনাফের মতে হইলো যে এক তায়াম্মুম দিয়া একাধিক কি করতে পারবা, ফরজিয়াত আদায় করতে আদায় করা পারবা। যাবে। কিন্তু এখানে অনেক মাযহাব এমন আছে যে তায়াম্মুমের জন্য যেই এবাদত নির্দিষ্ট করবে ওই এবাদতই করতে পারবে, অন্য এবাদত করতে পারবে না। কি পড়েন না ইখতিলাফ? যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাঝে। হ্যাঁ, মানে ইখতিলাফ হইলেই কার কথা? হ্যাঁ, শাফি শাফির কথা। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয়, মোজা, এই তায়াম্মুমকারী ব্যক্তির পিছনে মোজার উপর মাসাহ করা ব্যক্তি ইক্তেদা করতে পারবে? আগে বুঝেন, আমরা কি বললাম? হুকমুত তায়াম্মুমি মাখুযুম মিন হুকমিল মাসহি আলাল খুফাইন। যে মোজার উপর মাসাহ করার যে বিধান, যে তায়াম্মুমকারীর হুকুম মোজার উপর মাসাহ করা থেকেই, বিধান থেকেই কি করা হয়েছে, নেওয়া হয়েছে। এই কায়দা দ্বারা বোঝা যায় যে মোজার উপর মাসাহ করা ব্যক্তির পিছনে তায়াম্মুমকারী ব্যক্তির ইক্তেদা যেমন সহিহ, হুবহু তায়াম্মুমকারী ব্যক্তির পিছনে মোজার উপর মাসাহ করার ইক্তেদাও সহিহ। এই একটার একটা কি ভাই? ঠিক আছে, জি। বুঝে আসছে ভাই কায়দা? জি হুজুর। ঠিক আছে, আজকে এখন কয়টা বাজে? 38, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, তো আজকে আর সামনে বাড়তাছি না, এই পর্যন্তই থাক। একটু ওইটা দেখতে হবে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ এখানেই ক্লাস সমাপ্ত ঘোষণা করা হইল। জি হুজুর, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।